বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের বেশি ইম্পর্টেন্ট কোনটা? আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট। আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ক্রিয়েট করি, আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি। তো সবার ক্ষেত্রে আমাদের কোনটার উপর মূল্য দেই? জিমেল অ্যাকাউন্ট। তো জিমেল অ্যাকাউন্ট আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি। যেমন আমার একটা আইডি কার্ড আছে, তো আইডি কার্ডের মতন ধরলেই আপনি জিমেল অ্যাকাউন্টও ধরতে পারেন। আর কিছু জিমেল আছে যেটার মাধ্যমে একটা ফ্যামিলি নির্ভর করে সেই জিমেলটার উপর। হ্যাঁ, এটা করে, একজন ইউটিউবারদের ফ্যামিলি একটা জিমেলের উপর নির্ভর করে, এটা মানতে হবে। তো আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি এখন একটা জিমেল ক্রেডিট করে বা তারপর আপনাকে এটাকে সিকিউরিটি করতে পারেন বা আপনি হাই সিকিউরিটিভাবে রাখতে পারেন। তো আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আমি একটা জিমেল দিয়ে, ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনালি করার জন্য বা ভালো করার জন্য আমরা কী করি? অ্যাবাউট সেকশনে দিয়ে অ্যাড্রেসগুলো সেগুলো আমরা বসাই। তো আমরা চাই যে আমাদের ইউটিউব চ্যানেলটা সুন্দর দেখাক, আমাদের ভিউয়ার্সরা আসলে আমাদের ইউটিউব চ্যানেলটা আকর্ষণ করুক, সেটা আমরা চাই। তো আমরা চাই না যে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে সুন্দর এবং স্পষ্ট রাখার জন্য কীভাবে রাখবো, সেটাই কিন্তু সবার প্রশ্ন। তো এখন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি একটা জিমেলের মধ্যে অ্যাবাউট সেকশন বা এডিশনাল অ্যাড্রেস অ্যাড করবেন। এডিশনাল অ্যাড্রেসের মাধ্যমে যদি আপনার জিমেলটা কোনো ধরনের হ্যাক হয়ে যায় বা আপনার সমস্যা দেখা দেয় বা সিগন্যালের সমস্যা দেবে বা টেকনিক্যাল সমস্যা দেয়, তাহলে অবশ্যই কিন্তু আপনি সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনি রিয়েল ম্যান হিসেবে আপনি সেটাকে আপনার ব্যাক নিয়ে আসতে পারবেন, সেই জিমেলটাকে সুস্থ রাখতে পারবেন। তো আজ এই ভিডিওতে পুরো টপিকের উপর নির্ভর করবে আপনার কথাগুলা। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি একটা জিমেলের অ্যাবাউট সেটিং সেট করবেন এবং আপনার জিমেলটাকে সুরক্ষা এবং সুন্দর রাখবেন এবং আপনার ভবিষ্যৎকে সুন্দরভাবে উজ্জ্বল করে গড়ে তোলার জন্য সেই জিমেলটা অতি গুরুত্বপূর্ণ। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। লেটস স্টার্ট দ্য মোবাইল স্ক্রিন, লেটস গো। আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কী করতে হবে? অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমরা যদি আমাদের জিমেলের মধ্যে আমার এডিশনালভাবে আমাদের অ্যাড্রেসগুলো অ্যাড করতে চাচ্ছি বা অ্যাওয়ার্ড সেকশন অ্যাড করতে চাচ্ছি, কীভাবে করব তার জন্য কিন্তু প্রুফটা দেখানোর জন্য চলে আসলাম। তো আপনি আপনার ইউটিউবটা চ্যানেলটা ওপেন করে নেবেন। আপনার যে জিমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সেই জিমেলটা আপনি আগে লগ ইন করে নেবেন ইউটিউবের মধ্যে, ঠিক আছে? তারপর আপনি দেখতে পাচ্ছেন ইউটিউবের মধ্যে কিন্তু আপনার লোগোটা দেখাবে, আপনি ইউটিউব লোগোতে ক্লিক করে দেবেন। তো আমি ইউটিউব লোগোতে ক্লিক করে দিচ্ছি। যখন ইউটিউব লোগোতে ক্লিক করে দেবেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন? এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা চলে আসছে। তারপর আপনাকে কী করতে হবে? এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটা পার্সোনাল ইনফরমেশন একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিলেন। তারপর আপনাকে যেটা করতে হবে আপনি একবারে নিচে চলে যাবেন। তো আমি নিচে চলে যাচ্ছি একেবারে। যখন নিচে চলে যাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে গো টু অ্যাবাউট মি। তো গো টু অ্যাবাউট মিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো গো টু অ্যাবাউট মি ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা দেওয়া আছে, তারপর আমার ডিটেলস এগুলো দেওয়া আছে। তো এখন আমি এডিশনালভাবে আরও কিছু অ্যাড করতে চাচ্ছি। তো কীভাবে করব? তো অ্যাডিশনালভাবে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অ্যাবাউট। দেখতে পাচ্ছেন কী কী আমি এখান থেকে সেট করতে পারবো। প্রথম হচ্ছে প্লেস, তারপর লিঙ্ক, তারপর হচ্ছে অ্যাড ইন এডিশনাল বা আমি এক্সট্রা কিছু লিখতে পারবো। তো তার জন্য কী করতে হবে? এখান থেকে আমি প্লাস বাটনটা আছে সেই প্লাস বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমি প্লাস বাটনে ক্লিক করে দিলাম। প্লাস বাটনে যখন ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাড প্লেস। তো অ্যাড প্লেস মানে আপনি কি কাজ করেন, ঠিক আছে? বা আপনি কি এই চ্যানেল বা এই জিমেলটা দিয়ে আপনি কী করতে চাচ্ছেন। তো আমি অ্যাড প্লেসে দিয়ে আমি ইউটিউব দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা যেটা চান, আপনার বিজনেস হলে বিজনেসের নাম দিয়ে দিবেন বা আমি ইউটিউবের জন্য ইউটিউব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইউটিউব দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে টিকমার্কটা দিয়ে দিব। টিকমার্কটা দেওয়ার পর আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে? আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তুমি সেভে ক্লিক করে দিচ্ছি। হয়ে গেছে আমার ইউটিউব লেখাটা। আপনাদের যেটা ইচ্ছা এটা আপনি দিয়ে দিতে পারেন। তারপর আমাদের কি করতে হবে? তারপর যেই ফাংশনটা অ্যাড করতে হবে, আপনি কি এটা এখন সবার কাজ কি দেখাতে চাচ্ছেন না আপনি শুধু দেখতে চাচ্ছেন? তো আমি সবাইকে দেখাবো না, শুধু আমার জন্য বা আমার ইমেলের যে পার্সোনাল অ্যাডমিন আছে তাদের জন্য, ঠিক আছে? তো আমি অনলি মি দিয়ে রাখবো, ঠিক আছে? অনলি ইউ দিয়ে রাখবেন। তারপর আপনি এখান থেকে সেভ হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তারপর আপনি কী করবেন? এখান থেকে অ্যাড একটা অপশন আছে, সেই অ্যাড অপশনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি যদি অ্যাড অপশনে ক্লিক করেন আপনার এক্সট্রা আবার অন্য কিছু বসাতে পারেন, ঠিক আছে? আপনার যদি এক্সট্রা কোনো কিছু থাকে, আপনি যদি এক্সট্রা কোনো লিখতে চান তাহলে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তো আমি কিছু লিখতে চাই না, আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমি যেটা লাগছি সেটাই। তবে তারপর আমি ক্যান্সেলে ক্লিক করে দিলাম।
তারপর আমি কী করবো, এখান থেকে আমি ব্যাকে চলে যাব, কারণ আমার এটা শেষ। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই আপনারা ব্যাকে চলে যাবেন, আপনাদের ব্যাকে চলে যাবেন। আমি ব্যাকে চলে যাচ্ছি, কারণ প্লেসটা কিন্তু আমার হয়ে গেছে। তারপর এখান দেখতে পাচ্ছেন, তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ইউ অ্যাড ইউর লিঙ্ক। তো আপনার যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই লিঙ্কটা এখানে সেভ করে দিবেন। তো আপনি কীভাবে সেভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি সেভ করবো না, আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। এটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লিখবেন আপনার চ্যানেলের নামটা, যেমন আমার চ্যানেলের নাম bdtech, তো আমি bdtech লিখে দিচ্ছি, bdtech। তারপর আমার যে ইউআরএল লিঙ্কটা, অবশ্যই আপনি ইউআরএল লিঙ্কটা কপি করতে পারেন। কীভাবে করবেন সেটা আপনি নালি ওয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে কপি করে নিয়ে আসতে পারেন। তারপর এখানে আপনি সেই লিঙ্কটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি করবো না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, আপনারা করে নিতে পারেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অ্যাড ইন্টারনেশন লিঙ্ক। তো এই লিঙ্কটা আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে, যেমন আপনার কোনো গুগল ওয়েবসাইট আছে বা ওয়ার্ড পেজ ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নামটা দিয়ে আপনি এখান থেকে সেম টু সেমভাবে করে দিবেন, ঠিক আছে। আপনি এটা আপনাদের জন্য। তারপর দেখতে পাচ্ছেন এডিশনাল, এই অ্যাড এডিশন। তো আপনি ইন্ট্রোডাকশনটা কী করবেন, আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন বা আপনার মতামত কি জানাতে চাচ্ছেন। ইন্ট্রোডাকশন যেমন আমি মাই বিজনেস, হাউ আর ইউ, প্রথম দিবেন হাউ আর ইউ মাই অল গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। তো আমি এতটুকু দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে লিখে দিতে পারেন, যে আপনি কী নিয়ে কাজ করতেছেন বা কী কিছু আসে বিষয়। তো আপনার যে ব্যক্তিগতভাবে যা কিছু আছে সব কিছু লিখে দেবেন। তারপর আপনি এখান থেকে কী করবেন, অনলি ইউ দিয়ে সেরে তারপর আপনি এখান থেকে সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। আর আপনি চাইলে কিন্তু আরও এক্সট্রা এখান থেকে অ্যাড করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপারে, আপনি এটা কীভাবে সেভ করবেন এটা আপনার ডিপেন্ড করে, ঠিক আছে। তো যখন আমার এটা অ্যাড হয়ে গেছে, তো এখন আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা নিচে অপশন আছে যে ওয়ার্ক এডুকেশন। তো আপনার কাজটা কি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। তার জন্য আপনি অ্যাড ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখন এটাতে ক্লিক করে দেবেন আপনার সামনে এমন গোলা ইন্টারফেস চলে আসবে। আপনি এখনই চলে আসবে, একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাড অপশনস। আপনি অপশন চেঞ্জ করতে পারেন বা আপনার এই এডুকেশন শিক্ষাগত যোগ্যতা দিয়ে অপশন দিতে পারেন। তারপর অ্যাড ওয়ার্ক হিস্টোরি, আপনি কী নিয়ে কাজ করেন সেটা দিতে পারেন, বা আপনি অ্যাড এডুকেশন হিস্টোরি, বা আপনি কোথায় থেকে লেখাপড়া করেছেন, কোথায় করেছেন সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। তাহলে এই ইনফরমেশন দ্বারা আপনি কী করবেন, এই চ্যানেলটা যদি কোনো সমস্যা দেখা দিয়ে আপনি এটাকে আবার ব্যাক নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে ব্যবহার করে আপনার চ্যানেলটাকে সুরক্ষা রাখতে পারবেন এবং আপনার চ্যানেলটা হ্যাক থেকে বাঁচাতে পারেন। তো আশা করি আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, আমি অ্যাড করবো না, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন, তো সমস্যা নেই, ঠিক আছে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝে গেছেন কীভাবে আপনি আপনার জিমেলের অ্যাবাউট সেকশনটা ক্লিয়ারলিভাবে প্রফেশনালভাবে আপনি এটা সেট করবেন। যদি বুঝে যান অবশ্যই বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।